দেখলাম। তো সেলস কেওলটা আসলেই অনেক ভালো একটা টুল স্যার। ও তো যেগুলো ইমেল দিচ্ছে, অন্যান্য টুলস ইমেল দিতেই পারছে না, সেখানে ও ইমেলও দিচ্ছে এবং সেগুলো 100% ভেরিফাইড এবং সেন্ডও করা যাচ্ছে স্যার। হ্যাঁ, রাইট। সেলস কিউএল আসলে একটা মানে খুবই অনেক সুন্দর, স্ট্রং অনেক এবং অনেক ভালো পাওয়ারফুল। স্যার, অনেক ভালো টুল সেটা। হ্যাঁ, স্ট্রং এবং পাওয়ারফুল একটা টুলস। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখাই। এটা আসলে টেম্প মেল দিয়ে করা যাচ্ছে, এমন আচ্ছা, কিছুই না। আচ্ছা। তো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকি। এটা আমি আমার ফেক প্রোফাইল থেকে করছি আর কি। এখানে তো আমি লিড জেনারেট সেকশন থেকে করে গেছি, আর মেনি এফসি কাজ করি না। তো এটা সেলস কিওর। এখান থেকে যদি প্রথমত আমি আমার প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে সবভাবে যেতে পারবেন। এখান থেকে নতুন ইয়ে করে নিয়ে যেতে পারবেন, এই এখান থেকেও প্রোফাইলে যেতে পারবেন। তো মনে করেন আপনার কোনো প্রোফাইল নেই, এই অবস্থাতে আপনাদের এমনই আসবে। এখানে সাইন ইন এর অপশন আসবে, লগ ইন এর অপশন আসবে। তো সাইন আপ অপশনে আপনি সাইন আপ করবেন কিভাবে? এখানে আপনি নাম দেবেন। এখানে আমার নাম দিলাম আশিস কুমার, আপনাদের নাম দিবেন। আর এখানে এখানে দুই ভাবে তিন ভাবে করা যায়। এই যে লিঙ্কডইন প্রোফাইল যেখানে সাইন আপ করা আছে, লিঙ্কডইনটা অটোমেটিক আপনি চাইলে কানেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে না। আবার জিমেল অ্যাকাউন্ট যদি গুগল অ্যাকাউন্ট হিসেবে এখানে অ্যাড করা থাকে, সাইন ইন করা থাকে, সেটা দিয়েও করতে পারবেন, অথবা এভাবেই করতে পারবেন। এভাবে আপনাকে একটা বিজনেস ইমেল দিতে হবে, দিয়ে কোম্পানি ইমেল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। এর জন্য এখানে তো জিমেল অ্যালাউ করবে না, সেজন্য কোম্পানি মেল নেওয়ার জন্য টেম্প মেল ব্যবহার করবো আমরা। আচ্ছা ভালো করে দেখেন, এটা এটা টেম্প মেল, ডিসপোজাল টেম্পোরারি মেল, এটা এটা যেটা এখানে যাবেন সবাই গিয়ে প্রথম অবস্থাতে একটা চলে আসবে। আবার এটা যখন হয়ে যাবে, এটা এখনই বলে, এটা যখন হয়ে যাবে, এটা কাজ হয়ে যাবে, এটা আবার এখানে ডিলিট করতে হবে। ডিলিট করলে নতুন একটা চলে আসবে। রিফ্রেশ করলেও আসবে না, চেঞ্জ করলেও আসবে না, কিন্তু ডিলিট করতে হবে আপনাকে। ডিলিট করলে নতুন একটা চলে আসবে। আমি ডিলিট করলাম একটা, দেখেন তো নতুন একটা চলে আসবে। কিন্তু এখান থেকে কপি করলাম, এটা কপি করে এই মেল এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমার পাসওয়ার্ড সেভ করেছে, আমি দিয়ে দিলাম। এখান থেকে এগুলো সব অ্যাকসেপ্ট করে, আর রোবটটা বেশি করে এখান থেকে রোবটটা যাবলে রোবটটা দিয়ে দিলেন। তো এই হয়ে যাবে, দেখেন। তো এখনো কিন্তু হয় না। এটা আপনার লিঙ্কডইন প্রোফাইল যেটা অ্যাড করা থাকবে, এখানে বলবে যে আপনার একটা ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুঁজে পাইছে, তো এখান থেকে আপনাকে কাজ করতে বলছে। আপনি এটা চাইলে কেটে দেবেন, এটা দরকার নেই, এটা কেটে দিলেন। তো এখন করতে হবে কি, আপনাকে ভেরিফাই করতে হবে। এটা ভেরিফাই করবেন কিভাবে? এই যে টেম্প মেলের যে এটা ট্যাবটা, টেম্প মেলের এটা যে এই মেলটা আপনি কপি করছিলেন, কপি করে এখানে দিয়েছিলেন, এখানে কি বলছে দেখেন, ভেরিফাই করতে বলছে। ফার্স্টে সাইন আপ হয়েছে, ভেরিফাই হয়ে গেছে, এখন ভেরিফাই ইমেল থেকে করতে হবে। সেটা কোথা থেকে করতে হবে? আমি যে ইমেলটা দিয়ে করলাম টেম্পল থেকে, একটু নিচে আসলে দেখবেন নতুন একটা ইমেল আসছে, এখানে একটা বক্স আছে, ইমেল বক্স, সাবজেক্ট, ভিউ। তো এখানে ক্লিক করলে পরে আপনার ইনবক্সে ঢুকবেন। সেলস কিউল থেকে ওরা মেল পাঠিয়েছে, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এটা চলে আসছে। এখানে ভেরিফাই ইমেল লেখা আছে, এখানে ইমেলটা ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে।
এই তো ইমেল ভেরিফাইড একটা পপআপ চলে আসছে, আপনার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে মাই ড্যাশবোর্ডে এখানেও যেতে পারবেন। আমি করি কি, এখান থেকে কেটে দিই, আমি কেটে দিয়ে এখানে চলে এসেছি, চলে আসার পর আমি ওখান থেকে তো ভেরিফাই করলাম। তারপরে এখানে লেখা আছে কি আই হ্যাভ অলরেডি ভেরিফাইড ইমেল, এখানে ক্লিক করি। করার পরে যে তিনটা একটা ইয়ে ছিল, এই এই 3 নম্বরে চলে আসে, এর জন্য আমি এখান থেকে করি অ্যাড টু ব্রাউজার। এখানে এখন যাবো হচ্ছে মাই ড্যাশবোর্ড, এখান থেকে আমার ড্যাশবোর্ড দেবো, গিয়ে দেখেন আমার নতুন একটা 100 ক্রেডিট সহকারে পেয়ে গেছি। এইভাবে কিন্তু আপনার আপনার অর্ডার করতে হবে। কিন্তু আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। রেস্ট্রিক্টেড করে দিয়েছে স্যার, হ্যাঁ, বুঝলাম। এটার মূল কারণ হচ্ছে যে এক্সটেনশনটা যে আপনার ছিল, এই এক্সটেনশনে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এই কারণে এরা কিন্তু বুঝতে পারে, হ্যাঁ, যে বুঝতে পারছে যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন। এক্সটেনশনটা যদি আপনি রিমুভ করে দিয়ে আবার নতুন করে অ্যাড করতেন তাহলে একটু সেন্সিটিভলি ব্যবহার করা যেত। ও আচ্ছা, এটা তো খেয়াল করে নেই স্যার, এটা তাহলে উপায় কি স্যার এখন? এখন উপায় হচ্ছে আপনি এখন এটা দিয়ে কাজ করতে পারবেন না, এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে আপনার অ্যাকাউন্টটা। আপনি প্রসেসটা ঠিক আছে, প্রসেসটা কাজে লাগছে, কিন্তু কখনো কখনো টেম্প ইমেল হচ্ছে নিতে চায় না। হ্যাঁ, আপনারা সবাই মাঝে মধ্যে আবার এক্সেসিভ করিয়েন না, তাহলে সবগুলো অ্যাকাউন্টে হারাবেন। ঠিক আছে, তো বিষয়টা আমি দেখাই দেই, ওয়েট। আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করুন। হ্যাঁ ঠিক আছে। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিলে কিন্তু ওই অ্যাকাউন্ট দিয়ে আর কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? যেমন আমরা হচ্ছে এখানে মেবি সেলস কিউএলটা অ্যাড করছিলাম কালকে, তাই না? না, এখানে অ্যাড করি নাই, এখানে অ্যাড করব সাপোজ। তাহলে আমরা কোথায় যাব? গুগলে গিয়ে আমরা সার্চ দেব। এখানে কিন্তু আমি এখনো অ্যাড করি নাই। অ্যাড করা আছে? অ্যাড করা নাই। সেলস কিউএল, সাইন আপ, নেম, লাস্ট। আমি গতকালকে দেখিয়েছিলাম লিঙ্কডইন থেকে, তাই না? আপনার যতগুলো লিঙ্কডইন থাকবে ততগুলো। কিন্তু এখানে হচ্ছে বিজনেস ইমেল লাগবে। বলছিলাম যে বিজনেস ইমেল দিয়ে ট্রাই করে দেখবেন যে নেয় কিনা, টেম্প ইমেল অথবা ইমেল অন ডেক এখান থেকে। তো যদি এখানে টেম্প ইমেল নেয় তাহলে ইমেল অন ডেকেরও ইমেল নিবে। তো আমি একটু ইমেল অন ডেকের হচ্ছে ইমেল দিয়ে ট্রাই করি। ইমেল অন ডেক দেখাইছিলাম মনে হয় কালকে, তাই না? ইমেল অন ডেক, জি স্যার। হ্যাঁ স্যার। ইমেল অন ডেকে যাবেন, ফ্রি টেম্পোরারি ইমেল পাবেন। এই যে দিয়ে দিল এটা। তো এটা আসলে আপনি ইয়া করবেন, কপি করবেন, এটা কপি করে এখানে দিয়ে দিলেন, পাসওয়ার্ড দিয়ে দিলাম, 6 ক্যারেক্টারের বেশি হবে, নাম দিতে হবে হোল্টন, নাম দিলাম আমি হচ্ছে, এটা নাম দিলাম, ওকে। accept, accept, দেখি আই এম নট রোবট। এটা কিন্তু ডোমেইনের মতো কাজ করে, এটা কিন্তু বিজনেস ইমেল। দেখি নেয় কি নেয় না, কি এটা অ্যাকাউন্ট। দেখুন, sign up failed, please try again, contact support. This domain is not allowed, subsequent request could not result in your company account restricted. In all your company accounts restricted. আচ্ছা, এটা হচ্ছে ইমেল অন ডেকের হচ্ছে ইমেলটা ওরা নিল না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এবার টেম্প দিয়ে ট্রাই করি। টেম্প দিয়ে কি নিচ্ছে কিনা, যেহেতু ওনার নিচে একটু ট্রাই করে দেখি। টেম্প fakemail.com যে টেক মে টেক fake কান্ট হচ্ছে এখানে। আচ্ছা, যদি নতুন করে নিতে চাই তাহলে ডিলিট করে দিয়ে নতুন একটা ইমেল নেই। আচ্ছা, এটা নিলাম, এটা কপি,
রিলোড দেন। অ্যাকাউন্ট ক্রিয়েটেড, তার মানে ইমেল অন ডেকের ইমেল ডোমেইনটাকে ওরা হচ্ছে সাসপিসিয়াস ধরতেছে, কিন্তু টেম্প ইমেল নতুন একটা নিলাম, এটার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়েছে। হ্যাঁ, আচ্ছা অ্যাকাউন্ট ওপেন হয়েছে, তারপরে এখন এই যে সেলস কিউএল থেকে অলরেডি ইমেলও চলে আসছে, তো এটা আমরা একটু ওপেন করে দেখি, ভেরিফাই করি, দেখি আমার অ্যাকাউন্টটাও রেস্ট্রিক্টেড করে দেয় কিনা, এটা একটু দেখি নিই। আমার এই রেস্ট্রিকশনের এখন পর্যন্ত কোনো ইয়া আসেনি। আচ্ছা মাই ড্যাশবোর্ডে যাই, এই কি যেন আসছিল এখানে একটা লাল। আপনার তো একটা স্যার এখন করে একটা আমি আমি এখনই আরেকটা ওপেন করব, ওয়েট, এখানে ওপেন করে দেখবো যে আসলে রেস্ট্রিক্টেড করে কিনা। জি স্যার। রিসার্চ করে দেখি, আমাদের আমাদের তো মার্কেটারদের প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয়, রিসার্চই হচ্ছে আমাদের কি ফল। এই তো নামে পাশে লগ আউট স্যার। আচ্ছা লগ আউট করবো না, আমি আমি দেখতে চাচ্ছি যে আমি যে এক্সটেনশনটা এখন অ্যাড করব, ওয়েট, ডাউনলোড, এটা হচ্ছে ফাইল টিম কন্ট্যাক্টস, এটা ড্যাশবোর্ডটা দেখাই একটু, রিফ্রেশ, টেবিল সেটিং, আর এটা হচ্ছে নেম, ফ্রি প্ল্যান 100 ক্রেডিট, এই যে 100 ক্রেডিট, অ্যাকাউন্ট সেটিং, ওকে ফ্রি প্ল্যান, সাপোর্ট, এটা হচ্ছে হোম, তাই না? আচ্ছা আমরা এখন এক্সটেনশনটা অ্যাড করব, টিউটোরিয়াল, হেল্প আর্টিকেল, সাপোর্ট, এক্সপোর্ট, টেবিল সেটিং, অ্যাকাউন্ট সেটিং, সাপোর্ট, হাউসস্পট আর হচ্ছে সিআরএম। আচ্ছা এর ভেতর থেকে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করা যাবে তো, যাবে না? এর স্যার প্রথম ট্যাবটাতে দেখেন তো ওখান থেকে যাবে হয়তো। এই যে ইনস্টল, হ্যাঁ, অ্যাকাউন্ট সাইন আপ ইমেল, এই যে সেলস কিউএল, এই যে ইনস্টল, না গেলেও আপনারা ক্রোম ইয়াতে গিয়ে ইয়া দিবেন, সেলস কিউএল লিখবেন, হয়ে যাবে। তবে এটা একটু সেন্সিটিভলি ইউজ করতে হবে। এখন পর্যন্ত 100টা হচ্ছে পেয়ে গেছি, কিন্তু 100টা আমরা আসলে ব্যবহার করতে পারবো, অবশ্যই ব্যবহার করতে পারবো, ব্যবহার করতে পারবো কিনা একটু দেখে নিই। গতকালকে কার যেন লিঙ্কডইনটা ছিল, লিঙ্কডইনটা কি পাসওয়ার্ড কি চেঞ্জ করে ফেলছেন? না স্যার, চেঞ্জ করিনি। এইখানে লগ ইন করা ছিল মনে হয়, জি। পাসওয়ার্ড চেঞ্জ করেন নাই না? হ্যাঁ, করিনি। করেন, ওই যে আমাকে হোয়াটসঅ্যাপে দেন, পার্সোনালি দেন, সবাইকে দেওয়ার দরকার নেই। দিয়েছেন? না স্যার, দিইনি এখন। হয়ে গেছে। আহ, স্ক্রিন শেয়ার করা নাই না? না স্যার। আপনি জানেন এই যে সেলস কিউএল এর হচ্ছে ক্রেডিট মানুষ কিনে নেয় ব্যবহার করে, মানে যারা এই মার্কেটিং বা ই কমার্স মার্কেটিং নিয়েও যারা কাজ করে এই লিড জেনারেশনের ক্ষেত্রে, দেখা যায় যে অনেকে এই সেলস কিউএল এর ক্রেডিট গুলো কিনে কিনে ব্যবহার করে।
কেন? কারণ এটা খুবই একটা ইফেক্টিভ, যেটা আশিস কুমার বলতেছে, রিয়েলি ইফেক্টিভ। হ্যাঁ, আমি তো ভাবতেছি স্যার যখন কাজ পাবো তখন এটা পেইড ভার্সন নেব। হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি মনে করেন যে $2-3 হাজার কাজ নামাবেন, তখন তো অবশ্যই অবশ্যই সেলস কিওয়ার্ডটাই ব্যবহার করায় মানে মজা আছে। হ্যাঁ, আপনার প্যারা কম। সেলস কিউএল এর পেইড ভার্সনটা কি রকম প্রাইস স্যার? দেখাইছিলাম তো কালকে। অল্প, প্রাইস কি? সর্বোচ্চ $64 মেবি না $66। প্রাইজিংটা এইখানেই আছে, ওয়েট। এই যে আপগ্রেডে ক্লিক করবেন, আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, এই যে আপগ্রেড, এই যে দেখুন, $29 আপনি পাবেন 9,000 ক্রেডিট। সর্বোচ্চটা কত? সর্বোচ্চটা তো 60,000 66। $66 60,000 ক্রেডিট পাবেন। এটা কি লিমিটেড আছে নাকি টাইমটা? 6 মাস, টাইমটা মনে হয় লিমিটেড। 6 মাস মেয়াদ, ও ফ্লেক্সিবিলিটি 6 টু। মাস, জি জি হ্যাঁ, 6 মাস, সিক্স জি। মান্থ এ 6 মান্থের আগে শেষ হয়ে যাবে, যখন আপনার অর্ডার রানিং হবে 60,000 কোন দিক দিয়ে পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করছি এবং আমাদের লিঙ্কডইনটাও আমরা ওপেন করছি। সেলস কিওয়ার্ডটা ব্যবহার করে দেখি যে আসলে কি পড়ে। সেলস কিওয়ার্ডের একটাই সমস্যা, ম্যানুয়ালি কালেক্ট করতে হয়, কি করতে হয়, ডাউনলোড করতে দেয় না মনে হয়, তাই না? সবাইকে একটু ট্রাই করছেন ডাউনলোড করার? জি না স্যার, ডাউনলোড হয় না স্যার। একটাই সমস্যা, সেটা হচ্ছে স্যার পেইড পেইডে, হ্যাঁ, পেইডে ডাউনলোড করা যায়। পেইডে কোনো সমস্যা নেই, পেইডে ডাউনলোড করা যায়। সিএফও মনে করেন আপনার টার্গেটেড পার্সন হচ্ছে সিএফও, লোকেশন দিলেন আপনি ক্যালিফোর্নিয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ওকে। তো লিঙ্কডইন মেম্বার দেখেন, ম্যাক্সিমাম গুলো কিন্তু লিঙ্কডইন মেম্বার। তো আমি সেলস কিউএল এর কাছে যাই, দেখি ও কি বলে। সেলস কিউএল কে যদি বলে দেই যে এই পাবলিক গুলা বের করে, কয়জন ব্যক্তিকে ধরছে? 4জন ব্যক্তিকে ধরছে এখান থেকে, এই যে 1 2 3 4, চারটা। ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এখান থেকে অ্যাড অলে যদি ক্লিক করেন, চারটায় ওপেন হয়েছে, চারটায় কাজ করা শুরু করে দিচ্ছে কিন্তু। দেখুন, এই যে দেখুন, সিরিয়াল মেনটেন করে দিচ্ছে, এই যে দেখুন। জি স্যার। শুধু আপনার কিন্তু ফেসবুকের প্রোফাইলও কিন্তু দিয়ে দেয়, যে ফেসবুকও দিয়ে দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি দিয়ে দেয়, এই যে ফেসবুক, তারপরে সিবি। সিবি হচ্ছে ক্রাউন বেজ, সিবি অ্যাকাউন্ট। এখান থেকে অন্যান্য ইনফরমেশন গুলো আপনি পাবেন, ঠিক আছে। তারপর আর কি কি দিল, ফেসবুক দিল, সরাসরি ওই ব্যক্তির ফেসবুক লগ ইন করলে ওই ব্যক্তির ফেসবুকে চলে যাবেন। হ্যাঁ, তাহলে চিন্তা করছেন কত ইফেক্টিভ একটা বিষয়, সরাসরি ওই ব্যক্তির ফেসবুক। তার মানে আপনি ইচ্ছা করলে এইখান থেকে বায়ারকে আপনার, মনে করেন যে আপনি মনে করেন যে লিড জেনারেশনের যে বায়ার, তাদেরকে ফাইন্ড আউট করবেন। আপনি লেখেন হচ্ছে, এখানে লেখেন হচ্ছে আপনি ইমেল মার্কেটিং বায়ার, ইমেল মার্কেটিং মিডিয়া বায়ার আছে, তবে এটা আসলে বায়ার, মার্কেটিং বায়ার। আরো কিছু দিতে হবে, সাপোজ অল ইউএসএ তে খুঁজবো আমরা, এটা উঠাই দিই। সরাসরি ফেসবুকে কথা বলতে পারবেন বায়ারের সঙ্গে। পিপল ইউনাইটেড স্টেট ইমেল মার্কেটিং বায়ার সিকিং নিউ অপরচুনিটিস, অল ফিল্টার্স। এইখানে হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। ইন্ডাস্ট্রি কোথায়, এই যে ইন্ডাস্ট্রি, এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর এখানে দিতে পারেন আপনি হচ্ছে, টাইটেল দেওয়ার দরকার নেই, অ্যাপ্লাই ক্লিক করেন। দেখেন অনেকগুলো বায়ার, মিডিয়া বায়ার, এই যে ইমেল মার্কেটিং মিডিয়া বায়ার, এফিলিয়েট মার্কেটিং অনলাইন, এই যে এই সমস্ত পাবলিকরা কিন্তু ইমেল কেনা বেচা করে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এফিল মার্কেটিং, মিডিয়া বায়ার। যেমন এই মহিলা দেখুন, এও এও কিন্তু আপনার ক্লায়েন্ট, মানে আপনার বায়ার। যারা দেখবেন ইমেল মার্কেটিং যাদের প্রোফাইলে আছে, তারা অবশ্যই অবশ্যই, আপনি কিন্তু একে অনেকভাবে এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এই যে এই মহিলার সঙ্গে, বা এই পুরুষটার সঙ্গে, বা এই বায়ারের সঙ্গে।
যেমন ইমেল ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, এগুলো আবার লিঙ্কডইন মেম্বার, দেখেন এগুলো কিন্তু লিঙ্কডইন মেম্বার। মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিস্ট, এই যিনি আবার কমিউনিকেশন স্পেশাল, ইনিও আপনার বায়ার হতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু ইউএস এর। তো সাপোজ মনে করেন যে এই ব্যক্তিটা আপনার হচ্ছে বায়ার, তার সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন? আপনি নিয়ে আসলেন ওর প্রোফাইলটা, অথবা এটা, এই ব্যক্তি, আপনি সেলস কিউএলে ক্লিক করলেন, এই ব্যক্তি আর এই ব্যক্তি, এটা আর এটা দুটা ওপেন করেন, নো ইমেলস ফাউন্ড। আবার যে সমস্ত মানে যেগুলাতে পারবে না, মানে সে বুঝে নেবেন যে তার ডোমেনের আন্ডারে কোনো ইমেলে নেই, তার মানে সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল মেল দিতে হবে। খুঁজে পাইনি কিন্তু, যে দুটাকে আমরা টার্গেট করছি, এই যে আরো একজন আছে ইমেল মার্কেটিং এর, এটাও দেখেন, এটাও পারলো না, এটা মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিস্ট, একটা পেয়েছে। তা দেখুন, এই যে এ যদি আপনার বায়ার হয়, জ্যাকলাইন এম, একে কিন্তু আপনি ইমেলে যোগাযোগ করতে পারবেন এর সঙ্গে। যদি এর ফেসবুক প্রোফাইলটা এখানে থাকতো, তাহলে আপনি আরো সহজে তার সঙ্গে ফেসবুকেও কন্টাক্ট করে মেসেজ করে স্যাম্পল পাঠিয়ে দিয়ে তার কি করতে পারতেন, তার দৃষ্টি আকর্ষণ করতে পারতেন, তাই না? আবার আপনি এখানে যাদেরকে পাচ্ছেন না, যাদের ইমেল পাচ্ছেন না, যেমন এই ব্যক্তির ইমেলটা আপনি পাচ্ছেন না, আপনি কি দেখে মেসেজ দিতে পারবেন, লক করা আছে যদিও বা, যদি আমি মেসেজে ক্লিক করি কি লেখা আসে, যে সেলস নেভিগেটর ফর ফ্রি। আমি কিন্তু সেলস নেভিগেটর অ্যাকাউন্ট দিয়ে আবার এনার সঙ্গে মনে হয় কথা বলতে পারবো, এটা ট্রাই করে দেখি। আমার সেলস অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে দেখি যে আদৌ আমি এনার সঙ্গে কথা বলতে পারবো কিনা। ওখানে আবার বলে দিয়েছে যে সেলস নেভিগেটর আপগ্রেড করলে কথা বলা যাবে। ভিউ সেলস নেভিগেটর, মেসেজ, এই যে মেসেজ, মেসেজ, দেখুন আমি কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ কথা বলতে পারবো। দেখতে পাচ্ছেন, শুধু কথাই বলতে পারবো না, আমি ওনাকে ফাইল দিতে পারবো, এই যে কাজের ফাইলও দিতে পারবো। ঠিক আছে, এই যে অ্যাটাচ ফাইল, এই যে কম্পিউটার থেকে যে কোনো একটা স্যাম্পল ফাইল দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে পারবো, তাই না? জি তাহলে এই যে সেলস নেভিগেটরের আর একটা ব্যবহার শিখলেন, তাহলে এটা ইফেক্টিভ না? জি ইফেক্টিভ। বায়ার খুঁজে পাওয়ার অন্যতম একটা রিসোর্স, সরাসরি কথা বলা যাবে। আর এই সমস্ত পাবলিক হচ্ছে লিঙ্কডইনের মেসেজ চেক করে, কোনো কিছু চেক করুক না করুক, ওরা জানে যে লিঙ্কডইনে যে সমস্ত মেসেজ আসে এগুলো সব কি বিজনেস মেসেজ। ওদের দেশে লিঙ্কডইনটাকে অনেক মানে হাই কোয়ালিটির সোসাইটির, আমাদের দেশেও তো লিঙ্কডইন কি সবাই ব্যবহার করে আমাদের দেশে? না। খুবই, আপনার আমার মতো যারা ডিজিটাল মার্কেটার তারাই ব্যবহার করে, আর খুবই হাই কোয়ালিটিতে যারা বিলংস করে তারাই ব্যবহার করে, এবং বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে। আপনি সুন্দর করে এখানে একটা মেসেজ লিখলেন, স্যাম্পল দিলেন, ডিসকাউন্ট দিলেন, আপনার প্রোফাইল ইউআরএল দিলেন, আপনি গিগের ইউআরএল দিলেন, আপনার গিগের মার্কেটিং গুলা হলো। হুম, তাই না? ওই যে ইমেল সেন্ড করেন না, ইমেল সেন্ড করে কি ভ্যালিডেশন চেক করেন না? চেক করেন? জি দেখুন আপনি এক্ষেত্রে কিন্তু দুইটা বেনিফিট হবে আপনার, চারটা পার হয়ে অনেকগুলো বাজে। আচ্ছা, কেউ বলেনও নাই আমাকে। ইমেল ভ্যালিডেশনের সময় কি করবেন জানেন, একটা সুন্দর টেমপ্লেট দিবেন আর ওখানে গিগের ইউআরএল গুলো সেট আপ করে দিবেন, তাহলে দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে প্রত্যেকটা গিগের, আপনি যখন ইমেল সেন্ড করলেন ওখান থেকে কিন্তু আপনার ক্লিক জেনারেট হবে, যাদের কাছে ইমেল গুলো চলে গেল ওই ব্যক্তিরা যদি ক্লিকও করে আপনার কিন্তু গিগের ইমপ্রেশন বাড়বে। তার মানে আপনার ভ্যালিডেশনও চেক হচ্ছে, আবার গিগটা মার্কেটিং করা হচ্ছে। বোঝা গেছে আমার কথা? জি এরকম প্রত্যেকদিন যদি 100টা করে ইমেলও সেন্ড করেন, এবং সেখানে আমি কিন্তু এইভাবে অনেকগুলো বায়ার জেনারেট করছিলাম আমার লাইফে, এই ইমেল সেন্ডিং এর মাধ্যমে। এবং ইমেলের মাধ্যমে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ভালো ক্লায়েন্ট হয়, পাওয়া এবং যায়। এবং এদের লিড গুলা পাইছিলাম কোথা থেকে, লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন কিন্তু একটা মনে করেন খুব সুন্দর প্ল্যাটফর্ম, লিঙ্কডইনের পরিপূরক আর কেউ হয় না। জুম ইনফো একটা আছে, ওটা আমাদের দেশ থেকে অ্যাক্সেস করা যায় না, ভিপিএন ভিপিএস ইউজ করে তারপরে বিদেশে মানে ভেরিফাই নাম্বার ভেরিফাই করে তারপরে ইউজ করতে হয়। যদিও বা আমরা ফ্রিতে নাম্বার অফ এমপ্লয়ি বা অ্যানুয়াল রেভিনিউটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, 4:10 বেজে গেছে, ব্রেকে চলে যান। ব্রেকের পরে এই সেলস কিউএল এর মতো আরো কিছু পাওয়ারফুল এক্সটেনশন আছে, ওগুলো দেখাবো। ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন, যেগুলো আপনার কাজের গতিকে বাড়িয়ে দিবে। ওকে, আল্লাহ হাফিজ।
স্যার এটা সমাধান তাহলে কি হলো স্যার, যেটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে? কি বললেন? বললাম যে যেটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছিল একাধিক ইয়ে করার জন্য, হ্যাঁ ওইটা, এটা সমাধানটা লাস্টে কি হলো স্যার? ওইটা দেখাচ্ছি। আচ্ছা, আপনি যখন অন্য একটা মনে করেন যে এটা আপনার 100টা শেষ, এখন আপনি অন্য একটা অ্যাকাউন্ট এখানে ইনস্টল করবেন বা লগ ইন করবেন। আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এই যে এই সেলস কিওএল, এটা আপনি রিমুভ করে এক্সটেনশনটা রিমুভ করে দিবেন। রিমুভ করছেন? আদার্স করে দেন। ঠিক আছে, রিমুভ করে দিলেন। রিমুভ করার পরে আপনার সেকেন্ড কাজ হচ্ছে এর হিস্টোরিটা রিমুভ করে দেবেন। হিস্টোরি রিমুভ করার সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট। কন্ট্রোল শিফট ডিলিট চাপলেই আপনি হিস্টরি রিমুভ সব অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যায়, এটা একটা সমস্যা। এই জন্য যে প্রোফাইলে কাজ করবেন আপনি, ওটা হচ্ছে আপনার লিড জেনারেশনের জন্য। আপনার তো ব্রাউজারের অভাব নেই, দেখুন আমার কতগুলো ব্রাউজার। আমি মনে আচ্ছা করেন স্যার, আমি মনে করেন যে ইমেল কালেকশন যেটা, এখানে মেবি কোনো ইমেল দিয়ে কোনো দেখি আছে কিনা ইমেল। দেখুন কোনো ইমেলে আমি এখানে কোনো অস্তিত্বই রাখি নাই। তো এটার হলো ব্রাউজার রিমুভ হলে আমার কি আর কাহিনী হলে কি, আমি এগুলো সব অল টাইম এটা কি করে দেই, ক্লিয়ার করে দেই। আপনি অ্যাডভান্স করবেন আবার হচ্ছে কি করবেন, বেসিকটাও করলে সমস্যা নেই, বেসিকও করেন, অল টাইম করে রিমুভ করে দেন। হিস্টোরি টেস্টোরি সব রিমুভ হয়েছে, কুকিজ টুকিজ সব কিন্তু রিমুভ হয়েছে। আপনি দেখবেন কখনো কখনো হিস্টোরি রিমুভ করে দিয়ে 24 ঘন্টা পরে আপনি যদি এটা এই ইয়ে থেকে যদি আপনি এটা জিমেলের অ্যাকাউন্টও খুলতে চান, হ্যাঁ জিমেলের অ্যাকাউন্টও খুলতে পারবেন উইদাউট ফোন নাম্বার, তখন ফোন নাম্বারও চায় না। ঠিক আছে, আপনার যদি হুট করে অনেক জিমেলের অ্যাকাউন্ট লাগে মাঝে মধ্যে কাজের জন্য, খুলতে পারবেন। হিস্টোরি রিমুভ করার পরে আপনি আবার সেলস কিউএল এ এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমি আমি ওই ব্রাউজারে সেলস কিউএলটা করে আমি ওখানে হচ্ছে হিস্টোরি রিমুভ করতে চাচ্ছি না, কেন? ওখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডাটা আছে আমার, যেগুলো রিমুভ করলে সমস্যা হবে। মানে যে প্রসেসটা দেখালাম এভাবে কাজ করলে আপনি কি করবেন, সেম ভাবে আবার অ্যাকাউন্ট করবেন, আবার হচ্ছে কি করবেন, সেলস কিউএলটা অ্যাড করবেন। অ্যাড করার পর আবার হিস্টোরি রিমুভ করে দিয়ে ওইটা রিমুভ করে দেবেন, রিমুভ করে দিয়ে আবার অ্যাকাউন্ট করবেন, আবার অ্যাড করবেন, তাহলে রেস্ট্রিক্টেড করবে না। বুঝতে পারছেন কি আমার কথা? জি স্যার বুঝতে পারছি। স্যার এটা কি তাহলে আমরা কি অ্যাকাউন্ট তৈরি করে ইয়ে করে রাখতে পারবো না, মানে একসঙ্গে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করলাম করে রেখে হ্যাঁ, দিলাম, তৈরি তাহলে তৈরি এভাবে যেমন করতে হচ্ছে পারবো? আমি একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, হ্যাঁ। ওইটা আপনি লগ ইন পাসওয়ার্ডটা রেখে দেন নোটপ্যাডে বা গুগল শিটে। পরবর্তীতে যখন আবার ইয়ে করবো, পরবর্তীতে আবার যখন সাইন ইন করবো তখন আর কি ওই রিমুভ টিমুভ করতে হবে এক্সটেনশন বা অবশ্যই আপনার? প্রত্যেকবারেই হচ্ছে এক্সটেনশন রিমুভ করতে হবে। ওকে স্যার। হুম, প্রত্যেকবারে কি করবেন, অ্যাকাউন্টটা মানে এক্সটেনশনটা রিমুভ করবেন, তাহলে আর রেস্ট্রিক্টেড করবেন না। রেস্ট্রিক্টেড করলে কিন্তু কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে সেলস কিউএল এর মতোই, আবার সেলস কিউএল এর থেকেও এটা অনেক বেটার। এটাও হচ্ছে আপনার 90% থেকে 95% এমনকি 100% পর্যন্ত ভ্যালিড লিড দিয়ে থাকে। ঠিক আছে, এটা আরেকটা ফেসিলিটি হচ্ছে, এটা হচ্ছে আপনার ফোন নাম্বারও দিয়ে দেয়, অনেক সময় পার্সোনাল ফোন নাম্বারও দেয়, আবার বিজনেস ফোন নাম্বারও দেয়। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে ইমেল ডোমেন ডোমেন মানে ভ্যালিড কি ইনভ্যালিড, সেটা আপনি ক্রেডিট নষ্ট হওয়ার আগেই দেখিয়ে দেয়, যেটা আসলে ভ্যালিড কি ইনভ্যালিড। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে গুগলে গিয়ে মানে আমার সাথে সাথে করার দরকার নাই, আমি আপনাদেরকে দেখাই দিব। মানে এখন আপাতত দেখেন, পরে আমি একটা ইউআরএল দেব, ওই ইউআরএল থেকে ক্রিয়েট করবেন। ঠিক আছে, ওই ইউআরএল এ গিয়ে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখানে গিয়ে টাইপ করেন কেন্দ্র ইমেল ফাইন্ডার, জাস্ট দেখে যান এখন। এটা হচ্ছে ওদের হচ্ছে ক্রোম এক্সটেনশন, আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট।
প্রায় 20,000 প্লাস ইউজার্স আছে, আর প্রোডাক্টিভিটি সবগুলা মানে পজিটিভ, নেগেটিভ কোনো রিভিউ নাই। প্রায় প্রায় আপনার 664 হচ্ছে প্রোডাক্টিভিটি। তো এদের এখানেও আপনি কি করতে পারবেন, আমার যেহেতু এখানে অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে, গো টু মাই অ্যাকাউন্ট, তো আমি একটা নতুন ইয়াতে দেখাই আপনাদেরকে। উম, এখানে কি অ্যাড করা আছে? না, এখানে অ্যাড করা নাই। এখানে গিয়ে কেন্দ্র এক্সটেনশন লিখলেও হবে। এটা আর হচ্ছে এটা, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। ওয়েবসাইটে আসবেন, গট ইট। তারপর কি বলতেছে যে এদের ফিচার, এদের প্রোডাক্টগুলো দেখেন। এদের হচ্ছে ইমেল ফাইন্ডার আছে, ইমেল ইনরিচমেন্ট আছে, ইনস্টাগ্রাম ইমেল ফাইন্ডার আছে, এদের হ্যাশট্যাগ ব্যবহার করে ইনস্টাগ্রাম থেকে এরা ইমেল বের করে দেয়। ডোমেইন সার্চ আছে, ইমেল ভেরিফিকেশন আছে, আর কিন্তু এপিআই আছে। আমি আবার বলতেছি, আমার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করার দরকার নাই, আমি একটা ইউআরএল দেবো, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। ওকে, দেখে যান আপাতত। এদের প্রাইজিংটা দেখেন, এদের আবার অনেক কম প্রাইস, মানে $9 থেকে শুরু। $9 500 ইমেল, 29 হচ্ছে প্রায় 3,000, 49 হচ্ছে 5,000, আর 94 হচ্ছে 10,000। ঠিক আছে, এটা কর্পোরেট প্ল্যান এদের। কেন এটা ইউজ করবেন? ক্যান আই ইউজ কেন্দ্র ফর ফ্রি? হ্যাঁ, আপনি ফ্রিতে পাবেন, ফ্রিতে আপনি 50টা পাবেন প্রত্যেক মাসেই। Yes, any account that is active and not on a paid plan will be provided with 50 free every month's credit forever, সারা জীবনের জন্য। What is a credit and I am charged if there is a no result? When Kendo finds new contact details for a profile, a partial result of the details will appear with a show button, একটা নিচে বাটন প্র্যাকটিক্যালি দেখাই দিব। Clicking on the show button to reveal the full contact details is counted as using a credit. If Kendo was unable to verify the details for a contact, there will not be show button and therefore no credit is used. বুঝতে পারছেন? যেটাকে আনাবল সেটার জন্য কোনো ক্রেডিট যাবে না। Where can I see how many credits are left? On your Kendo widget on the bottom left, you will find an indicator of how many credits are available. Is uncovering the same contact several times counted each time? You are charged with a credit only when you click on show to reveal the full contact details. If you have revealed the details for the contact previously, the details will appear with no show button. অর্থাৎ পূর্বে কোনো ডাটা যদি কালেক্ট করে থাকেন, আপনাকে মনে করে দিবে যে এটা অলরেডি কালেক্ট করা আছে, সো নতুন করে আর ক্রেডিট নষ্ট হবে না। বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে গেট স্টার্টেড যদি ক্লিক করি, তাহলে আমরা কি পাবো? এরকম একটা কেন্দ্রের একটা বিষয়বস্তু আছে। কেন্দ্রতে আপনাকে ডিরেক্ট হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে? জিমেলে, মানে গুগল অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি আউটলুকে চলে যান, সাপোজ আউটলুকেও যদি যান, কোথায় নিয়ে যায় একটু খেয়াল করেন তো, দেখেন তো কোথায় নিয়ে যায়। গেট স্টার্টেডে ক্লিক করলে, গেট স্টার্টেডে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে? জিমেইলে স্যার আপনাকে লগইন করতে বলতেছে। হ্যাঁ, জিমেলে নিয়ে যাচ্ছে, অথবা জিমেলে গিয়ে লগ ইন করা না থাকলে লগ ইন করতে বলতেছে। তো এখানে এসে এই জিমেলের উপরে ডাবল ক্লিক করবেন। দেখুন, জিমেলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ওটার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আপনারা খুব সহজেই ইমেল কিভাবে কালেক্ট করতে হয় সে বিষয়ে বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি দেখাই দেবো প্র্যাকটিক্যালি। এখন আপনারা হচ্ছে যেটা করবেন, একটা জিনিস, মজার জিনিস দেখাবো, যেটা প্র্যাকটিক্যালি মানে এক্সপেরিমেন্টের জন্য আপনারা যেটা করবেন, এই যে ইউআরএলটা আমি দিয়ে দিলাম, এই ইউআরএল থেকে প্রত্যেকে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করবেন। ঠিক আছে, ইউআরএল কি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে? জি স্যার।
মিটে তো দিচ্ছেন। হ্যাঁ এই যে সরি আমি মিটে দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিইনি। হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। দিয়ে দেন স্যার, সমস্যা নেই। স্যার ইউআরএল এই ইউআরএল এর উপরে একটা ক্লিক করেন। ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে? স্যার গেট স্টার্ট যেখানে ওইখানে নিয়ে এসছে। গেট স্টার্ট। আচ্ছা কে একদমই পারেন না তার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। একদমই পারেন না কে? রাজু স্যার এতটুকু সিম্পল কাজ করতে পারেন না কে? জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা করেন। স্যার এখানে কি মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যাবে? মানে যতগুলো জিমেল ততগুলো কি? যতগুলো জিমেল ততগুলো অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু একই ব্রাউজারে খোলা থেকে বিরত থাকবেন। আপনি মাল্টিপল ব্রাউজার ওপেন করে দরকার হলে খুলুন। ঠিক আছে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় মূলত হচ্ছে একই ব্রাউজারে যখন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তখনই। এই জন্যই কিন্তু আমি শুরুতেই শিখিয়েছিলাম যে কতগুলো ব্রাউজারের দরকার হয় আপনাদের, বা দেখাইছিলাম যে মাল্টিপল ব্রাউজার কেন দরকার হয়। মাল্টিপল ব্রাউজারের দরকার হয় এই জন্য, এই যে এই ধরনের হচ্ছে মনে করেন যে সাসপিস, এগুলো কিন্তু সাসপিসিয়াস, একটা অ্যাকাউন্ট থেকে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট চালানোর নিয়ম, যদিও আমাদের অনেকগুলো অ্যাকাউন্টের দরকার হয় এখন, সেটা কাজের জন্যই। এই জন্য আমাদেরকে অনেকগুলো ব্রাউজার ব্যবহার করা উচিত। আচ্ছা আপনি কি ইউআরএল এর উপরে ক্লিক করছেন? জি স্যার, আবার এই যে এই পেজে আসছি। আবার ক্লিক করেন। এখানে ডাইরেক্ট ক্লিক করেন, ওখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর কোথায় নিয়ে যাচ্ছে? কোথাও নিয়ে যাচ্ছে না স্যার, এই যে এরকম আসতেছে। কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে অবশ্যই। আপনি তো অনেকগুলা ক্লিক করছেন, এতগুলা কেন ক্লিক করছেন আপনি? মাউসটার একটু সমস্যা তো স্যার, একটা ক্লিক করলে কয়েকটা হয়ে যায়। আচ্ছা এখানে আসার পর গেট স্টার্টেড ক্লিক করেন। গেট স্টার্টেড, সবাই গেট স্টার্টেড ক্লিক করেন। গেট স্টার্টেডে ক্লিক করার পরে আপনাকে এই ইমেলটা ধরাই দিতে হবে। ইমেলের উপরে ডাবল ক্লিক করেন। ওইটা না, নিচেরটা। হ্যাঁ এটা। ওকে, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আপনি ড্যাশবোর্ডে চলে গেলেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে যেটা ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড ক্রোম প্লাগইন। এখানে একটা ক্লিক করতে হবে, ডাউনলোড ক্রোম প্লাগইন। কোথায় লেখা আছে দেখেন তো? ডাউনলোড ক্রোম প্লাগইন কোথায় লেখা আছে? স্যার ওয়াচ 2 মিনিট ভিডিও পার। ওখানে ক্লিক করেন। এটা আমি অলরেডি করে রাখছি স্যার, আপনি দেখার সাথে সাথেই। মানে অ্যাড করছেন অলরেডি? জি। ও, পিন করেন, এখন পিন করেন। পিন করেন। পিন করেন। করেছি স্যার। পিন করার পরে এখন আপনি যাবেন লিংকডইনে। লিংকডইনে যান। আপনার এই ব্রাউজারে লিংকডইন আছে? স্যার এইটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, আমি কালকে থেকে আপনাকে বলতেছি যে আমার লিংকডইনে ঢুকতেছে না। এই দেখেন, স্যার আমার লিংকডইনে ঢোকে না। আমি
যতই চেষ্টা করি না কেন আমি লিঙ্কডইনে ঢুকতে পারতেছি না। রঙি 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 লক্ষ্য করা নাই। একটা ট্যাব এই যে স্যার আমার এরকম হয়। আমি বুঝতে পারছি আপনার এটা নেটের সমস্যা, এতগুলা ট্যাব অনেকগুলো ট্যাব ওপেন করছেন তো একটা ট্যাব বন্ধ করে দেন। মনে করেন যে আমি এগুলা সবগুলা আমি যদি অফ করে দিয়েও আমি যদি একটা ইয়া করি, তারপরে আসলে আমার ওই যে লিঙ্কডইন ওপেন হয় না স্যার। কেন ওপেন হয় না? আন্দাজে ওপেন হবে। অন্য অন্য ব্রাউজার থেকে করেন। আচ্ছা স্যার, আমি আপনাকে দেখাচ্ছি, অন্য জায়গা থেকে আমি করতেছি। আপনি কি কোনো ভিপিএন টিপিএন আবার ইনস্টল দিয়ে রাখছেন নাকি? আপনি আপনার ওই যে ওই ব্রাউজারে কি কোনো ভিপিএন অন করা আছে? না স্যার, আমি ওই সমস্ত জিনিস বুঝি না ঠিক মতো, আর কি করবো। এই যে linkedin.com এর পরে যে অংশটুকু, এই অংশটুকু কেটে দেন, শুধু linkedin.com এ ঢোকেন, এই অংশটা কেটে দেন। ওকে স্যার। এটা ব্যাক স্পেস বাটনে চাপেন। হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে ল্যাপটপ? এই ইয়াটা কাটতেছে, আবার হ্যাং হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনাকে আমি একটা ইউআরএল দিচ্ছি, আপনি এই ইউআরএলটা কপি করে ওখানে পেস্ট করেন। আচ্ছা আচ্ছা দেন স্যার। এই যে জাস্ট নরমালি এটা কপি করেন। মিটে দিছেন স্যার? হ্যাঁ মিটে। ও, আপনার কি অটোমেটিক ওই ধরনের ইউআরএল তৈরি হচ্ছে? ওথ ওয়াল ট্রাক। স্যার কোন এক্সটেনশন হয়তো অ্যাড হয়ে গেছে, এক্সটেনশনটা দেখতে বলেন। আচ্ছা আপনি উপরে দেখি কি কি এক্সটেনশন ব্যবহার করেন, মাথার উপরে দেখি এগুলো কি কি। স্যার রেড কালারের একটা দেখা যাচ্ছে, ওইটা মেবি প্রবলেম করতেছে। হাতের বাম দিকে আবার এটা কি? হাতের বাম দিকে এটা কি? এইটা স্যার? আইডিয়া ইন্টারনেট ইন্টিগ্রেশন মডিউল। রিকোয়েস্ট ইউআরএল টু লং, ইউআরএল ইজ টু লং। আচ্ছা আপনি নতুন একটা ইয়া করেন না, নতুন একটা ব্রাউজার ওপেন করেন, নতুন একটা ব্রাউজার নেন, ওপেন না, নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করেন। আচ্ছা স্যার করতেছি। আরে ওখান থেকে তো ক্রিয়েট করা যেত। আপনার ছবিতে ক্লিক করেন, প্লাস অ্যাডে ক্লিক করেন, প্লাস অ্যাড, প্লাস অ্যাড, প্লাস অ্যাড, হ্যাঁ ক্লিক করেন। ব্রাউজারের নাম দেন আপনি হচ্ছে ওয়ার্কিং, ওয়ার্কিং ব্রাউজার, WORKING। করছেন? ওয়ার্কিং লিখলে হবে, ব্রাউজার লিখতে হবে না। আচ্ছা লিখছেন, ভালো কথা। এখন যে কোনো একটা ইমেজ ধরাই দেন, অ্যাডে ক্লিক করেন, হিস্টোরি রিমুভ করে দেন, কন্ট্রোল শিফট ডিলিট।
কন্ট্রোল শিফট ডিলিট একসঙ্গে চেপে ধরেন। করছি স্যার। কন্ট্রোল শিফট ডিলিট করছেন? জি স্যার। অ্যাডভান্সে ক্লিক করছেন? জি স্যার। অ্যাডভান্সে ক্লিক করেন, এই যে নিচে এগুলা সবগুলা হচ্ছে টিক চিহ্ন দেন, আর লাস্ট আওয়ারটাকে অল টাইম করে দেন। ক্লিয়ার। হ্যাঁ, ক্রিয়েট ডাটা। দিয়েছেন? জি স্যার। ওকে, আপনি এখন প্লাস আইকনে ক্লিক করেন। আপনার এখানে ইরোর আসতেছে। আচ্ছা, ওই যে ইরোরে ক্লিক করেন তো দেখি কি কারণে ইরোর আসতেছে। ইরোরে ক্লিক করেন, হাতের হাতে, হ্যাঁ এখানে ক্লিক করেন, দাঁড়ান। ওকে দাঁড়ান, নো এক্সটেনশন অ্যাডেড স্কাইপ আইডিএম ইন্টিগ্রেশন মডিউল, বুঝতে পারছি আপনার এই আইডিএমটাই প্রবলেম করতেছে। আপনি এই যে আইডিএম এর উপরে ক্লিক করেন। এটা রিমুভ করো স্যার। এটা আপনি রিমুভ করে দেন। স্যার আমি আপনাকে আগেই বলছিলাম যে এটা রিমুভ করলে হয়ে যাবে। আচ্ছা, তারপর নিউ এক্সটেনশন অ্যাডেড স্কাইপে ক্লিক করেন, এটা রিমুভ করেন। আচ্ছা, এখন এখন আপনি আবার কন্ট্রোল শিফট ডিলিট চাপেন। আমরা লিঙ্কডইন পর্যন্ত ঢুকছি স্যার, এক্সটেনশন এড করে। হ্যাঁ, সার্চ করবো স্যার এখন লিঙ্কডইন। হ্যাঁ, এখন আপনি linkedin.com লেখেন, শুধু লিঙ্কডইন লেখেন, হ্যাঁ সার্চ দেন। ওই উপরেরটাতে ক্লিক করেন। আবার ওইরকম হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আপনার এটা কি সমস্যা আসলে আমি আমি নিজেও বোধগম্য নয়, একটু দাঁড়ান। আউট ওয়াল TRE BF। ওনার ওই অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে? আরে অ্যাকাউন্ট তো দূরের কথা, লিঙ্কডইনের যে লগইন পেজ সেটাই তো আসে না। আগে তো লিঙ্কডইনে ঢুকবে, তারপরে তারপর তো লগইন আসবে। রিকোয়েস্ট ইউআরএল টু লং, অ্যাকাউন্ট ইউআরএল টু লং, http রিকোয়েস্ট error URL too 404, long. the request URL is too long. আউট ওয়াল, আচ্ছা এই ধরনের প্রবলেম আমার লাইফে এটা ফার্স্ট। স্যার রিকোয়েস্ট ইউআরএল টু লং। আমি এমনিতেই কিছু পারি না, আর আমার সাথে এই সমস্ত জিনিস হয়। তাই না? আপনার কপালই খারাপ ভাই। মসজিদে মিলাদ মাহফিল পাড়ান, মিলাদ দিতে হবে শুক্রবার করে, সামনের শুক্রবার একটা আমি মিলাদ। নিজেই অনেক মিলাদ পড়াইতে পারি স্যার। তাই? স্যার এই জন্যই স্যার যে সমস্যা আমি স্যার। তো হাসাই। তাহলে আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার মনের আশা পূরণ করুক আল্লাহ পাক। আমিন।
এই যে শামীম আহমেদ, আপনি ইয়ে করেন, রংপুরে আসার প্লেন, এয়ারলাইন্স এর টিকিট কাটেন, সিলেট স্যার আগে সিলেট কয়েক থেকে। স্যার আমি তো রংপুরে আছি, সমস্যা নেই। আমি স্যার আগে কয়েক হাজার ডলার রুজি করি স্যার। তাই? হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন, আমরা কেন্দ্রতে হচ্ছে অ্যাকাউন্ট করার পরে আপনাদের হচ্ছে ক্রেডিট কতগুলো করেছিল ক্রেডিট? যেমন আমরা রাজু আখতার ভাইয়ের ক্রেডিট দেখলাম হচ্ছে কয়টা? 50টা, তাই না? অ্যাকাউন্টে ক্রেডিট। একটু খেয়াল করুন, আমাকে কিন্তু 25টা দিছে। কয়টা দিছে? আমাকে দিছে কয়টা? 25টা। আচ্ছা, এটা কিন্তু ডিপেন্ড করে ওরা কখনো কখনো কাউকে কাউকে দেয় 25টা, কাউকে কাউকে দেয় 50টা, কাউকে কাউকে আবার 100টাও দেয়। তো নর্মালি ওদের অফিসিয়ালি কিন্তু নিয়ম হচ্ছে 50টা করে দেয়া। তো আপনাদের প্রত্যেকেই আপনারা কয়টা করে পাইছেন ক্রেডিট? আপনারা কয়টা করে আমি credit? 50টা পাইছি স্যার, 50টা। স্যার 50 আমিও 50টা। ধরে নিলাম সবাই 50টা পেয়েছেন, আমি 25টা। আমি যদি এই পেজটা এখন রিলোড দিই, এখন কয়টা? আমি 25টা স্যার। আপনি 25টা? জি স্যার। আচ্ছা, এখন আমার কয়টা? 145। কিভাবে হলো স্যার? স্যার এটা কেমন? আচ্ছা, এটা 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 একটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা এখন দেখাবো আপনাদেরকে শেষের দিকে, ক্লাসে থাকুন। তো এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু সেলস কিউএল এর মতোই মারাত্মক কাজ করে, ঠিক আছে? সেলস কিউএল যেরকম কাজ করে সেরকমই কাজ করে। তো এটার জন্য আমাদেরকে লিঙ্কডইনে যেতে হবে, কারণ এটা হচ্ছে লিঙ্কডইনের ছাড়া কাজ করে না। লিঙ্কডইনের ভেতরেও এখান থেকেও কাজ করা যায়, তবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য শুধু। আগে ইনস্টাগ্রামটা দেখাই। ইনস্টাগ্রাম সার্চে যদি ক্লিক করি, ইনস্টাগ্রাম সার্চ এটার একটা নতুন, মানে এটা যতগুলো সফটওয়্যার দেখাইলাম তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। তো the Instagram search lets you find all the email address using on given hashtag. Instagram search cost 2 credits per lead. দুটা মানে মানে একটা মানে 2 credits per lead, মানে 1 লিডের জন্য দুটো করে ক্রেডিট কাটবে, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন আমার কিন্তু 145টা ক্রেডিট আছে, তাই না? আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন। সাপোজ আমি খুঁজতেছি হচ্ছে কাদেরকে, ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজতেছি, ইনফ্লুয়েন্সার, ENCER, ওকে। সাপোজ ইনফ্লুয়েন্সারদেরকে আপনি খুঁজতেছেন, গোতে ক্লিক করেন। দেখেন বিউটি ব্লগার ইনফ্লুয়েন্সারের অধীনে কিন্তু এগুলো সবগুলোই পড়ে। বিউটি ব্লগার, ফ্যাশন ব্লগার, ফলো মি, ইনফ্লুয়েন্সার্স, ইনস্টা গুড, লাইফস্টাইল, লাভ মোড, এগুলা হচ্ছে সবগুলো হ্যাশট্যাগ। আপনাকে ডিফল্ট ভাবে বলতেছে যে তুমি এগুলো সার্চ করতে পারো। তো এখানে কিন্তু একটা রেজাল্ট আছে, দেখুন 768 রেজাল্ট আছে। আছে না? আছে রেজাল্ট? জি স্যার। আমার কি হ্যাঁ স্যার আসছে। আমার কি ক্রেডিট নষ্ট হয়েছে? না স্যার, 145 আছে তো। আচ্ছা, আমি যদি এখন পেজটা রিলোড দিই, এগুলো তো কি? তারপরেও ক্রেডিট নষ্ট হয়নি। তার মানে প্রথম সার্চে কোনো ক্রেডিট নষ্ট হয়নি। তারপরে আপনি দেখুন ক্রেডিট নষ্ট ছাড়াই আপনি এখান থেকে কি পাচ্ছেন, আপনি হচ্ছে ওই নাম পাচ্ছেন, মানে বিজনেস নেমগুলো পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে দেখুন এই যে, তারপরে হচ্ছে কোম্পানি নেম, তারপরে ফলোয়ার্স পাচ্ছেন এখান থেকে ফ্রিতে, ওয়েবসাইট ডোমেইন পাচ্ছেন, ঠিক আছে? শুধুমাত্র ইমেলটা পাচ্ছেন না, ইমেলটা হাইড করা আছে, কিন্তু ইমেলের ডোমেইনটা পাচ্ছেন। ইমেলের কিটা পাচ্ছেন? ডোমেনটা স্যার। ইমেলের ডোমেইনটা পাচ্ছেন। আমরা অনেক সময় দেখছি যে আমরা যদি ডোমেইনটা জানতে পারি, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেলটা ফাইন্ড আউট করা যায়। কার মাধ্যমে? নেম টু ইমেল স্যার। নেম টু ইমেলের মাধ্যমে। গুড। আমি যদি ম্যাজিক, দেখুন আমি যদি এই যে মনে করেন রেজাল্ট আছে কতগুলা, 768টা রেজাল্ট আছে। আমি যদি একটা শো মোডে ক্লিক করি, তখনই আমার কিন্তু 2টা করে ক্রেডিট চলে যাবে। লক্ষ্য করুন, আমি যদি শো মোডে ক্লিক করি, রেজাল্ট এখানে শো হলো, কিন্তু আরো অনেকগুলো রেজাল্ট আসলো, প্রায় 10টা রেজাল্ট আসলো নতুন করে, কিন্তু আমার ক্রেডিট দেখেন, আমার ক্রেডিট কি নষ্ট হয়েছে? না স্যার কমে নাই স্যার। নষ্ট হওয়ার কথা, দাঁড়ান রিলোড দিই। আচ্ছা, হয়নি। তার মানে এটা কখনো কখনো কাটে, তার মানে মাথায় সমস্যা আছে। তার মানে ফ্রিতে আপনারা অনেক কিছু পাবেন। সমরে আবার ক্লিক করেন।
স্যার আপনার স্যার এক্সট্রা কেয়ার করতেছে। মনে হয়। তার মানে দেখুন, আপনি কিন্তু ফ্রিতে অনেক কিছু পাচ্ছেন এখানে। জাস্ট সোমবারে ক্লিক করে করে আপনি কিন্তু ডাটাগুলো এখান থেকে নিতে পারতেছেন। এবং আপনি ইচ্ছা করলে মনে করেন যে ইনস্টাগ্রাম এই ব্যক্তিকে খুঁজে বের করতে পারবে, এটা কিন্তু ওর ইনস্টাগ্রাম, এটা কিন্তু ইনস্টাগ্রাম আইডি। আপনি এখান থেকে তার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে তার বাকি ইনফরমেশন গুলোও গ্যাদার করতে পারবেন। ক্লিক করলে কই নিয়ে যায় দেখেন, এই যে ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে। পেজ ইজ ইট অ্যাভেলেবল, দাঁড়ান, এই যে চলে আসছে, দেখতে পারছেন? এই মুহূর্তে আবার কে ক্লাসে ঢুকতে চায়? ফ্রিল্যান্সার বেদান কুমার। ভাই সারাদিন কোথায় ছিলেন দাদা? ফ্রিল্যান্সার বেদান কুমার দাদা, সারাদিন কোথায় ছিলেন আপনি? স্যার কারেন্ট ছিল না তো কারণ আসলো এখন? স্যার, একটু আগে কারেন্ট আসছিল, তো আবার এই যে মাঝে চলে গেল। মোবাইল থেকে স্যার কানেক্ট ছিলাম, কোন ল্যাপটপ থেকে আছে। আচ্ছা বুঝতে পারছি। দেখেন আমরা ইনস্টাগ্রাম থেকে লিড জেনারেট করতেছি, ইনস্টাগ্রাম থেকে। দেখেন এখানে কিন্তু জিমেল এর অ্যাড্রেসও আছে, ইমেল জি অ্যাড্রেস স্যার। আছে, অন্যান্য ইনফরমেশন গুলো এখানে আছে, ঠিক আছে? পাশাপাশি এখান থেকেও আপনি নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকেও আপনি নিতে পারবেন। আপনি চাইলে জিমেল থেকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইমেল ডোমেনটা পেয়ে যাচ্ছি। এবং এবং সেগুলো ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছি। এটা গেল ইনস্টাগ্রাম সার্চ। আরো কিছু, এদের অনেকগুলো আরো কিছু রিসোর্স আছে। দেখেন এই যে ড্যাশবোর্ডে যদি চলে যাই, আমার কিন্তু ক্রেডিট নষ্ট হয় না এখন পর্যন্ত, হয়েছে? না স্যার, আপনার ক্রেডিট নষ্ট হবে না। এই কি কয়? হ্যাঁ না স্যার, স্যার, তাই মনে হইতেছে স্যার। ক্রেডিট, এই যে এবার দেখেন ক্রেডিট নষ্ট হবে, এই যে দেখেন। আমরা এখন ফাইন্ড আউট করব কোথা থেকে, লিঙ্কডইন থেকে। জি স্যার। আমরা লিঙ্ক এখানে সার্চ দিই, কি লিখে সার্চ দিব? সাপোজ হচ্ছে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল CFO অফিসার। হ্যাঁ, সিএফও তে কি হয়? চিফ ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল অফিসার। অফিসার। সাপোজ আমরা মনে করেন যে কাজ করব আজকে হচ্ছে কোথায়, স্পেনে কাজ করব, স্পেন। জি স্যার, কন্টিনিউ ইউএসএ ভালো লাগে না স্যার। না, স্পেনে কাজ করি। তো স্পেনে 34,000 রেজাল্ট আছে সিএফও, ঠিক আছে? 34K, 34K, কে মানে কি থাউজেন্ড। কিন্তু ম্যাক্সিমাম গুলো কি 1000 লিঙ্কডইন মেম্বার, ম্যাক্সিমাম তাই তো স্যার। লিঙ্কডইন মেম্বার। আচ্ছা হোক লিঙ্কডইন মেম্বার, কিন্তু ম্যাজিক কথা হচ্ছে যে আমরা যখন এক্সটেনশনটা অ্যাড করি নাই, এক্সটেনশনটা অ্যাড করি, ডাউনলোড করুন, প্লাগইনে ক্লিক করেন, এখান থেকে অ্যাড টু ক্রোম করেন, অ্যাড এক্সটেনশন করেন, এই যে অ্যাড হয়ে গেছে, তাই না? এখান থেকে পিন করেন। মজা এটা হচ্ছে আরো মজার বিষয় আছে। এই কেন্দ্র হচ্ছে, আপনি যখন কোনো প্রোফাইলে যাবেন এভাবে, আপনি যখন প্রোফাইলে গেলেন, এভাবে গেলেন, অটোমেটিক এটা রিলোড নেবে, এই সফটওয়্যারটা অটোমেটিক রিলোড নেবে। এখানে এই যেখানে একটা পপ আপ আসবে, পপ আপ, এই যে পপ আপ আছে, দেখেন জি স্যার। ম্যাজিকটা দেখেন। উইদাউট এনি ক্রেডিট স্পয়েলড, আমরা কিন্তু ওর ইমেল ডোমেনটা খুঁজে পাইছি। আমরা কিন্তু এখন Yes. চাইলেও এই ক্রেডিটটাকে নষ্ট না করে এর ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল ডোমেনটা কপি করে নেম টু ইমেলের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি না? অবশ্যই স্যার। আর পারবো স্যার। নেম টু ইমেল যদি ব্যর্থ হয়, তাহলে আমরা ইমেল পারমিটেটর ইউজ করেও বের করতে পারি তো। আরেকটা জি মজার স্যার। বিষয় হচ্ছে যে এইখানে হচ্ছে আপনি এই ইমেলটা কিন্তু বলতেছে এরা ভ্যালিড। যদি ইনভ্যালিড হইতো, এই যে এখানে এই যে সবুজ বাতি জ্বলতেছে না, জি স্যার। সবুজ বাতি নিয়ে অনেক গান আছে না? আচ্ছা স্যার, সবুজ বাতি হলুদ বাতি সব বাতি নিয়ে গেল স্যার। সবুজ বাতি আর জ্বলে না, হ্যাঁ? তো যদি জি সবুজ স্যার। বাতি যদি না জ্বলে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ইনভ্যালিড। মানে সবুজ, এই যে এখানে, এই যে এখানে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, দেখবেন যে ভেরিফাইড ইমেল। আচ্ছা, এটা ইনভ্যালিড দেখায়, তাহলে বুঝতে পারবেন। তার মানে ওই ইনভ্যালিডের ইমেলটা কালেক্ট করে অযথা কি করার দরকার নেই, এই আপনার ক্রেডিটটা নষ্ট করার দরকার নেই। জি স্যার, দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এই যে আবার দেখেন এখানে ধরবে, এটা আবার খুঁজে পাইনি, যেটা খুঁজে পাইনি সেটা ডাইরেক্ট বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড। এখানে দেখাবে, দেখেন
এই দেখেন এখানে কিন্তু দুইটা, এটা কিন্তু আরেকটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এ এ মানে পার্সোনালও দেয় আবার বিজনেসও দেয়। হ্যাঁ স্যার, হতে পারে তো। পার্সোনালও দেয়, বিজনেসও দেয়, এবং 100% ভ্যালিড দেয়। আমি যদি গেট ইনফোতে ক্লিক করি, আমার কিন্তু এই মুহূর্তে একটা ক্রেডিট নষ্ট হবে। আপনি দুইটা ইমেল কালেক্ট করতে পারে, কিন্তু একটা ক্রেডিটই আমার নষ্ট হবে। গেট ইনফোতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু 45 ছিল 44 হয়ে গেছে। এবং এই ইমেলগুলো নিয়ে যদি আমরা পরীক্ষা করি, আমি যদি আপনাদেরকে দেই, প্রথমটা কপি করলাম, নিজেরাই করে ভ্যালিডেশন চেক করে দেখেন, আউটলুক দিয়ে অথবা কি দিয়ে, জিমেল দিয়ে পরীক্ষা করে দেখেন যে এগুলো আসলে আদৌ ভ্যালিড কিনা। কি ব্যাপার, কোথা থেকে এই শব্দ? ও স্যার, এটা কি আপনার বাসা থেকে? বাসা থেকে স্যার না, উপর থেকে, দুইটা থেকে। এটা তো এই যে বেদান কুমার, তারপরে আশিস কুমার, এনাদের বাসা থেকে আসার কথা। আপনার বাসা থেকে আসতেছে কেন এই ধরনের সাউন্ড? আমার আশেপাশে স্যার অনেক ও, আপনার আশেপাশে বসবাস করে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখুন, এগুলো চেক করে দেখুন, দুটা কি একই মেল দিছি? আচ্ছা ভুল করছি মেবি, উপরেরটা হচ্ছে জিমেল। উপরেরটা জিমেল, এই দুটো চেক করে দেখেন যে এটা আসলে ভ্যালিড কি ইনভ্যালিড। আচ্ছা, এটা এটা গেল হচ্ছে এই এই কেন্দ্রর ব্যবহারটা আসলে আপনি স্যার দুইটা বাতি জ্বলছে স্যার। দুইটাই ভ্যালিড তাই না? ফার্স্টে যেটা দিছেন ওইটা হইতেছে দুইটা বাতি জ্বলছে, ওই যে ইমেইলে যে ইনবক্সে যে আমরা চেক করি, দুইটা বাতি জ্বলে মানে? ওই যে চারটা, তো ওই যে আপনার চারটা আইকন একসাথে ইয়ে হয় না, ওইখানে হইছে দুই। বুঝতে পারছি, সেন্ড করে দেখেন। আচ্ছা স্যার, সেন্ড করতেছি। সেন্ড করে দেখেন, অথবা হচ্ছে ইয়া দিয়ে দেখেন, ওই যে অনলাইন যে সেকেন্ড ফ্রি ভ্যালিডেশন গুলো আছে ওটা দিয়ে দেখেন। জিমেইল যেটা দিছেন ওইটা ডিলিট। আর বাকিটা কি বাউন্স করছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনটা জানি সেটা দাঁড়ান। প্রথমেরটা ইনভ্যালিড আর কি, আর সেকেন্ডটা ভ্যালিড। এটা 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 ইনভ্যালিড, নিচেরটা। জি জি হ্যাঁ ওইটা ইনভ্যালিড। আচ্ছা হোক, সমস্যা নাই। দেখেন এটা আমরা যদি হচ্ছে ইয়ে করি, মানে কোথায় নিয়ে গেল এটা, বিল গেটসের দুইটা অ্যাকাউন্ট। প্রথমটা মেসেজ ব্লক স্যার। মেসেজ ব্লক, তাহলে ওটা ইনভ্যালিড বলতে না, ওটাকে ব্লক করে রাখছে। আমি তো স্যার একটা ভ্যালিড করছি স্যার। আচ্ছা সমস্যা নাই। দেখেন আমরা একসঙ্গে যদি মাল্টিপল পেজ করতে যাই হবে না, এটা আবার সেলস কুইলের মতো হতো। এই মাল্টিপল পেজ করে একটা একটা করে ম্যানুয়ালি করতে হয়, ঠিক আছে? এটা একটা রেস্ট্রিকশন আছে। আরেকটা বিষয় আছে, এটা কিন্তু ফোন নাম্বার দেয়। কি দেয়? ফোন নাম্বার। একটু ট্রাই করেন, আমরা অন্য কিছু ট্রাই করি। আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করি এখান থেকে, একটা, দুইটা, তিনটা, চারটা। দেখেন ফোন নাম্বার কিন্তু দেয়, আপনি অটোমেটিক এই প্রোফাইলগুলো খুললেই পপ আপ আসবে। দেখেন ফোন নাম্বার দিয়ে দিয়েছে, পেয়েছেন? গেট মোডে ক্লিক করেন, ফোন নাম্বার পেয়েছেন? জি স্যার। আর কি পেয়েছেন? 143 তো স্যার আপনার ইয়ে কমে গেছে। জি ওই স্যার। যে দুইটা বের করছে যে, ওইখানে দেখেন তো, এটা হচ্ছে ভ্যালিড কি ইনভ্যালিড? জানতে স্যার। আচ্ছা, কেন্দ্র আরো ব্যবহার আছে, ওগুলো দেখাবো। তার কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রটা আবার আপাতত ব্যবহার করুন। কেন্দ্রের পাশাপাশি আরো দুইটা সফটওয়্যার দেখাচ্ছে খুব দ্রুত, যেহেতু আপনারা অনেকে নামাজ পড়তে যাবেন। একটু ক্লাসে একটু কেয়ার, একটু হচ্ছে কনসেন্ট্রেট দিন, ফুল কনসেন্ট্রেট। এরপর এটা তো ইনভ্যালিড দেখাচ্ছি স্যার। আচ্ছা ইনভ্যালিড দেখার সমস্যা নেই। দেখেন এখানে গিয়ে, আরে কি ইনভ্যালিড দেখে, ওটা সেন্ড করছেন আপনি?
35 সেকেন্ড সময় লাগে। সেন্ড করতেছি। সেন্ড করে এবার আমরা যাব হচ্ছে অ্যাডাপ্ট, লেখেন অ্যাডাপ্ট, এ ডাবল ডি এ পি টি অথবা এ ডি এ পি টি, মেবি এ ডাবল ডি কি এ, হ্যাঁ adapt.io, সরি adapt.io, এটাকে টুল স্যার। ওয়েট আপনি জাস্ট আমি একটাই লিখি এ ডি এ পি টি আই ও যদি লিখি, হ্যাঁ adapt.io, adapt.io, ওকে, B2B কন্টাক্ট ডাটাবেস। আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে দিন স্যার, আমি ফোন থেকে কানেক্ট আছি তো। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এই যে adapt.io, এটাও একটা জনপ্রিয়। এখানে আপনি অ্যাকাউন্ট করা অবস্থায় বিজনেস ইমেল, আপনি মনে করেন যে বিজনেস ইমেল অ্যাড্রেস স্টেট ফর ফ্রি, আপনাকে বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে এটা, ঠিক আছে? তো অ্যাডাপ্ট কে কি কোনোভাবে বাস দেওয়া যায় কিনা দেখেন, রিকোয়েস্ট টু ডেমো, ফ্রি ট্রায়াল, সাইন ইন, তারপর হচ্ছে প্রাইজিং, ব্লগ, আর রিকোয়েস্ট টু ডেমো, ফ্রি ট্রায়াল, সাইন ইন, ব্লগ। আমরা সাইন ইনে ক্লিক করি, তাকে সাইন আপ করতে হবে আগে। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ওকে, কন্টিনিউ গুগল দিয়েও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ঠিক আছে? তো ডোন্ট হ্যাভ, আচ্ছা আমি আপাতত গুগল দিয়ে দেখাই, আপনারা দেখবেন যে টেম্প ইমেল দিয়ে করা যায় কিনা, ঠিক আছে? স্যার কেন্দ্রটা কি শুধু ইমেল আর ফোন নাম্বারের জন্য, আদার্স ইনফরমেশন দেবো না? আদার ইনফরমেশন গুলো আছে ভিতর থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে, ম্যানুয়ালি ওকে স্যার। ড্যাশবোর্ডের মধ্যে আছে। নেক্সট করেন, লেটস গো। ওকে, এটা হাবিজাবি কেটে দেন। তো অ্যাডাপ্টের হচ্ছে এটা খুব ভালো মানের একটা সফটওয়্যার। এখানে আপনি হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল এটার দরকার নেই, আপনি হচ্ছে যদি অ্যাডাপ্টের ক্রোম এক্সটেনশনে যান, আপনি যদি লেখেন হচ্ছে ADAPTCASROME ক্রোম এক্সটেনশন EXTENSION লিখে সার্চ দেন, প্রথমে এই যে লিঙ্কডিন হচ্ছে ইমেল ফাইন্ডার, এই যে এটা, ঠিক আছে? এটা ওপেন করেন, দেখেন এটার প্রোডাক্টিভিটি দেখেন প্রায় 2405 প্রোডাক্টিভিটি, এবং সবগুলো 5 স্টার, একটু আংশিক কম আছে, প্রায় 60,000 প্লাস জন এতজন ব্যবহার করে। তারপর মোটামুটি অনেক জনপ্রিয়, তাই না? অনেক জনপ্রিয় কিন্তু এটা ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা আর একটা দিচ্ছে সফটওয়্যার, দিয়ে ছুটি দিয়ে দেবো, এটা ব্যবহার করা খুবই সিম্পল, যেভাবে অ্যাকাউন্ট করলাম এভাবেই করেন। 100টা করে প্রত্যেক মাসে ফ্রিতে দেবে, যে 100 কন্টাক্ট, ওকে? আর একটা দিচ্ছে, সেটার নাম হচ্ছে snob.io, SNOV, snob লিখে আইও লিখবেন, ঠিক আছে? snob.io, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? এটাও দিয়ে দিচ্ছি। এটা কোথায় দিব? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দেন স্যার। মার্কেটিং তাহলে আজকে স্যার ছুটির আগে কেন্দ্র এটা দেখাতে চাইছিলাম ও কেন্দ্র হচ্ছে ওই যে ট্রিক্সটা হচ্ছে, আপনাদের তো অসংখ্য কি আছে, জিমেল আছে, তো কেন্দ্র একটা রেফারেল প্রোগ্রাম আছে। কেন্দ্র যদি ড্যাশবোর্ডে যান, আপনারা প্রত্যেকে আমার রেফারেল থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন, যার প্রফিটটা আমি পেয়েছি, বুঝতে পারছেন? এই জন্য একটা এক্সপেরিমেন্টের জন্য একটা করে বলছি যে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনি যতগুলা অ্যাকাউন্ট ওপেন করবেন পার ডে, মনে করেন যে লিমিট আছে, আবার 100টার বেশি আবার পাবেন না, হ্যাঁ 100টা কি 150টা এরকম সর্বোচ্চ দেয়। তো যাই হোক, আপনি যদি ড্যাশবোর্ডে চলে যান আপনার, আমি যাই কোথায় যেন কেন্দ্র, তাই না? কেন্দ্র কোথায়, এই যে কেন্দ্রতে যাই, কেন্দ্র মেল, এখানে অ্যাপসে যাই, এখান থেকে গো টু মাই অ্যাকাউন্ট, এখান থেকে এই যে ফ্রি ক্রেডিটে যাবেন, স্ক্রল ডাউন করে দেখবেন এই যে এখানে একটা রেফারেল ইউআরএল। আপনাদের তো অনেকগুলো ইমেল, তাই না? আপনাদের নিজেরই তো অনেকগুলো করে ইমেল আছে, তো প্রত্যেকটা ইমেল দিয়ে এই ইউআরএল থেকে তো অ্যাকাউন্ট খুললে তো আপনি নিজেরই হচ্ছে অনেকগুলো করে ক্রেডিট পাচ্ছেন, জি স্যার। বুঝতে পারছেন?
ট্রাই করে দেখবো স্যার। হ্যাঁ ট্রাই করে দেখবেন, আরো রিসার্চ করবেন। তাহলে আজকে কোন কয়টা সফটওয়্যারের নাম বলছি, নামগুলো বলেন। snoop.io, Kendo, হ্যাঁ কেন্দ্র আচ্ছা ইমেল অ্যাডাপ্ট, টেম্প ইমেল হ্যাঁ টেম্প টেম্প ইমেল তো ওটা হচ্ছে আপনার ওই যে ওটা তো ফ্রি ওটা ডিসপোজাল তো না ইমেল। সব snop.io আর হচ্ছে adapt.io আর হচ্ছে Adapt. কেন্দ্র ওকে। টেম্প আর গতকালের ক্লাসে কি কি দেখাইছিলাম, হান্টার তাই না, হান্টার, লিডলিপার, লিডলিপার, সেলস কিউএল সেলস SQL টোটাল 6টার মতো দেখাইলাম। ঠিক আছে, এই মূলত এই 6টা না, আরো কিছু আছে যেটা হয়তো দেখাবো, কিন্তু এই 6টা মূলত কিন্তু অনেক বেশি পপুলার, এগুলো ব্যবহার করা হয়। অন্য অসংখ্য অসংখ্য সফটওয়্যার আছে যেগুলোর ব্যবহার খুব কম, আস্তে আস্তে হয়তো জনপ্রিয় হচ্ছে, কিন্তু ওগুলো আসলে অনেক সমস্যায় জর্জরিত, যে কারণে ওগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, তারপরে যেগুলো ব্যবহার করা সহজ সেগুলো দেখাচ্ছি। ওকে, তারপরেও কিছু আছে ওগুলো দেখাই দেবো এখন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গুগলে একটু সার্চ দিবেন, ওই যে অনেকেই ব্যবহার করেন, যেমন হচ্ছে সামিউল ভাই মেবি ব্যবহার করে। এই যে লিঙ্কডইন হেল্পারের একটা ভার্সন আছে, লিঙ্কডইন হেল্পার। সামিউল ভাই ক্লাসে আছে? জি স্যার এই যে লিঙ্কডইন হেল্পারের আগে একটা আমার ইউটিউবে ভিডিও ছিল, 2টা 3টা ব্যাচের। ওই লিঙ্কডইন হেল্পারের আগে একটা আমরা জিপ ফাইল ডাউনলোড করে আপলোড করে ওই আনপ্লাগ করে আপলোড করে ব্যবহার করতাম, কিন্তু লিঙ্কডইন হেল্পার দেখি এখন আপডেট নিছে, সরাসরি একটা সফটওয়্যার দিছে, সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করতে হয় পিসিতে। আপনার কাছে কি আগের ভার্সনটা আছে? আমার কাছে আপনি তো লিঙ্কডইন হেল্পার ব্যবহার করছিলেন। জি আছে, সম্ভবত দেখা লাগবে আর কি। আচ্ছা, আমার খুঁজে জি জি জিপ করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। ওকে, জি যদি পাই তাহলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নামাজে যান, আল্লাহ হাফেজ, আর ছুটি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।